হয়ে থাকে। স্বামী যেভাবে চায় সেভাবে যেন থাকে, স্বামী যেভাবে বলে সেভাবে যেন শোনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাত লাভ করতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কোনো নারী তার স্বামীকে খুশি না করতে পারে। একজন নারী জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকবে। আর আপনি নাকি বলছেন যে তোমার সংসার করতে এসে আমি সুখ কি জিনিস আজও পর্যন্ত দেখলাম না, তোমার সংসার করলাম অলরেডি 30 বছর, 50 বছর, 20 বছর, কিন্তু সুখ কি জিনিস আজও পর্যন্ত দেখলাম না। মা বোন, আপনাকে মনে রাখতে হবে, আপনার স্বামী খারাপ কিন্তু ফেরাউনের চেয়ে বেশি খারাপ নয়। আপনার স্বামী খারাপ কিন্তু নমরুদের চেয়ে বেশি খারাপ নয়। আপনার স্বামী খারাপ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপরে যেভাবে কাফের বেঈমানেরা নির্যাতন করেছিলেন তাদের চেয়ে বেশি খারাপ নয়। আপনি আপনার স্বামীকে কি দিয়ে খারাপ প্রমাণ করতে চান? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারীর জন্য এতটুকু উপদেশই যথেষ্ট যে একজন নারী যেন আসিয়ার দিকে তাকায়, ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকায়। একজন নারীর জন্য এতটুকু উপদেশই যথেষ্ট, এর চেয়ে বাড়তি আর কোনো উপদেশের প্রয়োজন নেই। কারণ ফেরাউন তার স্ত্রী আসিয়াকে তেলের ভেতরে জ্বালিয়ে দিয়েছিলেন, তেলের ভেতরে ছেড়ে দিয়ে তেল আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, এরপরও আসিয়া তার স্বামীকে একটাও কটু কথা বলেননি। তেলে জ্বলছে, তেলের ভেতরে পুড়ছে, কিন্তু আসিয়া তার স্বামীকে রাগ হয়ে একটি কথাও বলেননি। এ কথাটাও বলেননি যে তোমার সংসারে আমি সুখ পেলাম না, তুমি আমাকে তালাক দাও, আমি চলে যাব, এ কথাও বলেননি। আসিয়া তার রবের কাছে শুধু সাহায্য চেয়েছেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, খুব খেয়াল করবেন যে আপনার স্বামী ফেরাউনের চেয়ে বেশি খারাপ নয়। একজন পুরুষ যে পরিমাণ খারাপ হতে পারে তার প্রমাণ করতে হলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনাকে পড়তে হবে, দেখতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়ার 4 হাত পাও চারদিকে টানা দিয়ে তার লজ্জাস্থানে পেরাক মারা হয়েছিল, পাথর নিক্ষেপ করা হয়েছিল, শুলি মারা হয়েছিল। আপনার স্বামী ওই তুলনায় কিছুই করেনি আপনাকে, আপনি কিভাবে আপনার স্বামীকে খারাপ প্রমাণ করতে চান? আপনাকে বুঝাতে গেলে আপনি বলেন, ইমাম সাহেব আপনি জানেন না, আপনি তার রূপ তার চেহারাই দেখেন, কিন্তু তার ভেতর সম্পর্কে আপনি জানেন না সে বাড়িতে কি করতে পারে। আপনার ওপরে ছেড়ে দিলাম, আপনার স্বামী ফেরাউনের চেয়ে বেশি খারাপ নয়, আপনার স্বামী নমরুদের চেয়ে বেশি খারাপ নয়, আপনার স্বামী সে যুগের জাহিলিয়াতের যুগের কোনো কাফের বেঈমানের চেয়ে বেশি খারাপ নয়। সম্মানিত মা বোন, আপনাকে মনে রাখতে হবে, একজন মুসলিমা নারী আপনি শত নির্যাতনের পরেও স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এর নাম মুসলিম, এর নাম মুসলিমা নারী। বলতে চাচ্ছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথায় বললেন যে একজন নারীর ইবাদত সালাত সিয়াম তখনই কবুল করা হবে যখন কোনো নারী তার স্বামীকে সন্তুষ্ট বা খুশি রাখতে পারবে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লেগে যায়, অবাধ্য হওয়ার আশঙ্কা চলে আসে, যদি কোনো সমস্যা দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না,
তাদের জন্য তুমি সাহায্য ত্যাগ করো, মানে বিছানা ত্যাগ করো, কিন্তু কটু কথা বলিও না, তাকে তুমি আঘাত করিও না। এটা কাকে উপদেশ দিলেন? একজন পুরুষকে। একজন পুরুষকে উপদেশ দিচ্ছেন যে স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লেগে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম দেখিয়ে দিয়েছেন যে তোমাদের দুজনের ভিতরে যদি ঝগড়া লেগে যায় তাহলে তোমরা বিছানা আলাদা করো, এছাড়া নতুন করে বা কোনো পদ্ধতি বা কোনো পদক্ষেপ গ্রহণ করিও না। আমাদের ভেতরে ঝগড়া লেগে গেলেই ডাইরেক্ট তালাক। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের কথা বলেননি, তালাকের কথা বলেছেন অনেক পরে। ওয়াজরিবুহুন্না ফিল ফাইন আতা'নাকুম, যদি বিছানা আলাদা করার পরেও সে যদি ভালো না হয়, কোনো নারী যদি না শুধরায়, উভয়ের সাথে যদি মিলিত না হয়, ওয়াজরিবুহুন্না ফাইন আতা'নাকুম, যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তাহলে হয়ে গেল, যদি না হয় তবে তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো, অন্য কোনো পথ অনুসন্ধান করো। কিন্তু তালাকেও যাওয়া যাবে না, মারপিটেও যাওয়া যাবে না। যদিও মারেন শরীরের কোনো জায়গায় মারতে হবে, মুখে মারা যাবে না। যদিও মারেন স্বাভাবিকভাবে মারতে হবে, গরুর মতো করে পিটান যাবে না। রসুল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ, নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনার আমার কোনো সিদ্ধান্ত চলে না। সম্মানিত মুসল্লিন কিরাম, বলতে চাচ্ছি, আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে হলে এখানে একটা পদ্ধতি আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান বা আল্লাহর বিধান। আপনার স্ত্রীর সাথে যদি আপনার না মেলে, বিছানা আলাদা হবে, থাকবে টানা 1 মাস। এতে যদি আপনার স্ত্রী সংশোধন হয় বা আপনি যদি আপনার স্ত্রীর সাথে মিলে জানতে হয়ে গেল, যদি না মেলেন তাহলে 1 মাস পরে বলতে হবে, তুমি কি আমার কথায় বাধ্য? তুমি কি আমাকে স্বামী হিসাবে মেনে নিতে বাধ্য? যদি আপনার স্ত্রী বলে না, আমি আপনার কথায় বাধ্য নই, আমার কাছে আপনাকে বাধ্য হয়ে থাকতে হবে, তাহলে বলতে হবে, আজ তোমাকে একটি তালাক দিলাম। এবার দ্বিতীয় মাস শুরু হয়ে যাবে। প্রথম মাস শুরু হওয়ার পরে আপনার স্ত্রীর যখন মেন্স ক্লিয়ার হয়ে যাবে তখন একটি তালাক। দ্বিতীয় মাস অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয় মাস চলে যাওয়ার পরে আপনার আবার মেন্স হওয়ার পরে পবিত্র হবে, তখন ডেকে বলতে হবে, আজ তোমার সাথে আমার সমস্যা চলছে 2 মাস, তুমি কি আমার সংসার করবে? তুমি কি আমার কথায় বাধ্য? তুমি কি আমাকে স্বামী হিসাবে মানো? যদি বলে মানি, তোমার কথায় বাধ্য, তাহলে সংসার টিকলো। যদি না হয় তাহলে বলতে হবে, আজ তোমাকে দ্বিতীয় তালাক। তৃতীয় তালাক পর্যন্ত আপনার স্ত্রীর সাথে আপনার এখনও সংসার করার সুযোগ আছে। এখন তৃতীয় মাস যাওয়ার পরে আপনার স্ত্রী যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি তৃতীয় তালাক পর্যন্ত তাকে গ্রহণ করে নিতে পারেন বা মেনে নিতে পারেন। যদি না মানে তাহলে তৃতীয় মাসে যে আবার পবিত্র হওয়ার পরে তৃতীয় তালাক পড়ে যাবে। এখন আর এই স্ত্রী আপনার জন্য বৈধ নয়। ইসলাম আপনার আমার জন্য কত সহজ করে দিয়েছে, কিন্তু আমি কত কঠিন করে ফেলেছি। একটু ঝগড়া লাগলেই বউ তালাক দিয়ে দেই। বউ স্বামীকে আব্বা ডাকে, স্বামী তার স্ত্রীকে আম্মা ডেকে বসে থাকে যে তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আজ থেকে তুই আমার মাও। ও বলে তুই যদি আমার কাছে আসিস তাহলে তুই আমার বাপ। নাউজুবিল্লাহি মিন যালিক।
এরকম ঝগড়া সমাজে হয় না? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হলো কবিরা গুনাহ, এতে বউ তালাক হয় না, এতে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয় না, এগুলো কাবিরা গুনাহ, বড় গুনাহ, তওবা করতে হয়, এতে বউ তালাক হয় না। তবে একবার তালাক হয়ে গেলে ওই বউ আর আপনার জন্য বৈধ নয়। ওই বউ আপনার জন্য বৈধ আর একজন বিবাহ করবে, আবার আপনার মতো করেই 1 বছর লাগবে ওকে তালাক দিতে, তারপরে আপনি নিতে পারেন। ওটা পরের আলাপ, বহু দূরের আলাপ। কিন্তু বাংলাদেশে যে সিস্টেম চালু আছে কিছু কিছু মাযহাবপন্থী, সেটা হলো হিল্লা বিয়া। 1 রাতের জন্য কোনো মানুষের কাছে বিয়ে দিয়ে পরের দিনে তালাক নিয়ে আবার আগের স্বামী নিয়ে নেবে। এই বোকা মনে করে এটা ছাগলকে পাঠা দেখানো, তাছাড়া আর কিছুই না। এই বোকা বোঝে না ইসলাম কি এত নিচে নেমে গিয়েছে। আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে গেল, 1 রাতের জন্য আরেকজনের কাছে বিবাহ দিয়ে দিলেন, এরপরে আবার নিয়ে আসবেন আরেকজনের কাছ থেকে পরের দিন। এটা কেমন ইসলাম? ইসলাম কি এতই নিচে নেমে গিয়েছে? এমনটা নয়। তো বলতে চাচ্ছি যে স্ত্রীকে আঘাত করতে পারবেন না মুখের ওপরে, শরীরে আপনি একটু একটু আঘাত করতে পারেন যদি সে না মানে। ওই যে ওখানে বলেছে ওয়াজরিবুহুন্না ফাইন আতা'নাকুম, বিছানা আলাদা করার পরেও যদি আপনার স্ত্রী সদয় না হয়, নরম না হয়, ওয়াজরিবুহুন্না, তাহলে অন্য পথ অবলম্বন করা যেতে পারে, মানে একটু প্রহার করা যেতে পারে, কিন্তু মুখে মারা যাবে না। মুখে কেন মারা যাবে না? আপনার আমার এই মুখটা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ। এই মুখমণ্ডলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তৈরি করেছেন। এই জন্য কোনো মানুষকে মুখে মারা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, তো বলতে চাচ্ছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আগের আয়াত থেকে বুঝতে পারলাম আপনার স্ত্রীর সাথে ঝগড়া লাগলে 3টা পথ। 1, তাকে উপদেশ দিতে হবে, যদি গ্রহণ না করে বিছানা আলাদা হবে। 2, বিছানা আলাদা হওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনাকে না মানে বা আপনার বাধ্য না হয়, তাহলে 3য় পদক্ষেপ তাকে প্রহার করতে হবে, তাকে মারা যাবে, কিন্তু গরুর মতো নয়। বিনীত অনুরোধ, নিজেকে শুধরাতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রীকে প্রয়োজন মনে করে, কোনো স্বামী তার স্ত্রীকে প্রয়োজন মনে করে, প্রয়োজনে যদি মিন রাজুলিন ইয়াদউনা ইমরাতাহু ইলা ফিরাশিহা, স্বামী তার স্ত্রীকে প্রয়োজন মনে করে বিছানায় ডাকে, আর স্ত্রী সেই সময় সেই মুহূর্তে রাগ দেখায়, ঝান্টা মারে, একটু খারাপ আচরণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিরাশিহা ফাতাবা আলাইহিন্না ইল্লা কানাল্লাযী ফিহি সামাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী যদি সঙ্গে সঙ্গে বিছানায় না যায় বা স্ত্রী যদি তার স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, গুরুত্ব যদি না দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাই, আসমান থেকে রহমত ওই পরিবারের জন্য বন্ধ হয়ে যায়, আসমান থেকে রহমত ওই পরিবারের জন্য বন্ধ হয়ে যায়। সামাই সাখিতন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই পরিবারের ওপরে অভিশাপ করতে থাকেন, ওই স্ত্রীর উপরে অভিশাপ করতে থাকেন, ওই স্ত্রীর উপরে অভিশাপ করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীর সাথে আপোষ না হচ্ছে। মা বোন, আপনি হয়তো মনে করবেন ভুল স্বামী করেছে আমি কাছে যাব কেন, ভুল স্বামী করেছে আমি মাথা নত করবো কেন? জি হ্যাঁ, আপনাকেই যেতে হবে, আপনাকেই যেতে হবে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। অন্য রিওয়ায়াতের এসেছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, তার স্ত্রী অমান্য করে, তাহলে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকায়, স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকায়, অখুশি থাকায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই স্ত্রীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে থাকেন। আল্লাহ যদি কোনো বান্দার উপরে বা বান্দির উপরে রাগ হয়ে থাকেন, তাহলে ওই বান্দার এবাদত, ওই বান্দির এবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কখনোই নয়। এজন্যই প্রথমে বলা হয়েছে, আপনি যে যত আমলি করেন না কেন, স্বামীর অবাধ্য হয়ে থাকলে আপনার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এবাদত বাতিল বলে গণ্য হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ এবং তার রসুল বলেছেন। মা বোন, বিনীত অনুরোধ থাকবে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিহিমা লা ইমরাতাল মারাতা তাসজুদা লি যাওজিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ ব্যতীত কোনো জায়গায় যদি মানুষকে সেজদার কথা বলতাম, আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি আল্লাহ ব্যতীত কোনো মানুষকে কোনো জায়গায় যদি সেজদার কথা বলতাম, তাহলে সর্বপ্রথম সেজদার কথা বলতাম যে একজন নারীকে তার স্বামীর পায়ে সেজদা করতে হবে। এটা আল্লাহ রসুলের হাদিস। সম্মানিত মা বোন, বিনীত অনুরোধ থাকছে, স্বামী কতটুকু মূল্যবান জিনিস, স্বামী কতটুকু সম্মানের পাত্র আপনার কাছে, এই হাদিস থেকে আপনি বুঝতে পারেন। মানুষ মাথা নত করে, মানুষ আত্মসমর্পণ করে, মানুষ সেজদায় লুটে যায় একটা জায়গায়, সেটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যদি কোনো মানুষকে সেজদার কথা বলতাম যে আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় সেজদার জায়গা আছে, স্থান আছে, তাহলে আমি নারীকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ের ওপরে সেজদা করো। স্বামী কত সম্মানী ব্যক্তি, আর আপনার কাছে স্বামীর কোনো দামই নেই। আপনি না জানি কি হয়ে গিয়েছেন যে স্বামীর কোনো দামই নেই আপনার কাছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো নারী যদি তার স্বামীকে খুশি না করতে পারে, তাহলে ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত মা বোন, আর একটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসান ওয়া সামাত শাহরাহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা একটা নারীর জন্য উন্মুক্ত, একটা নারীর জন্য খোলা। কোনো পুরুষের জন্য 8টি জান্নাত খোলা আছে এরকম নির্দিষ্ট করে বলেননি, কিন্তু নারীর ক্ষেত্রে জান্নাতের 8টি দরজা ধরেই খোলা আছে যদি নারী 4টি আমল করে। এক, আসামাত শাহরাহা ইদা সাল্লাত খামসাহা। এক, সলাতের সময় হলেই সঠিক সময়ে কোনো নারী যদি সলাত আদায় করে বা সলাতের হেফাজত করে, তাহলে ওর জন্য জান্নাতের 8টি দরজা ধরেই খোলা, যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। 2, আসামাত শাহরাহা, যদি নিয়মিত সিয়াম পালন করে, তাহলে ওই নারী জান্নাতের 8টি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা। ও আহসানাত ফারজাহা, কোনো নারী যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে ওই নারী জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 4, ফালতাদখুলু মিন আইয়িন আবওয়াবাল জান্নাতি শাআতুন বালাত
কোনো নারী যদি তার স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের 8টি দরজা ধরেই তার জন্য খোলা। স্বামীকে মেনে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, স্বামীকে মেনে নিতে হবে, স্বামীকে মেনে নিতে হবে। ভালো লাগলেও সংসার করতে হবে, ভালো না লাগলেও সংসার করতে হবে। স্বামীর কথা ভালো লাগলেও মেনে নিতে হবে, খারাপ লাগলেও মেনে নিতে হবে। এক কথায় মেনে নিতেই হবে। যদি নাই মানতে চান তাহলে সংসার ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে, নইলে বিকল্প কোনো রাস্তা নেই। স্বামীরটা খাবেন, স্বামীর পড়বেন, আর চলবেন আর একজনের বুদ্ধিতে, আর একজনের কথায়। এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি যদি কষ্টেও থাকেন তাও স্বামীকে মানতে হবে, আপনি যদি সুখে থাকেন তাও স্বামীকে মানতে হবে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই স্বামী কি জিনিস, স্বামীকে কতটুকু সম্মান আপনাকে করতে হবে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই। এই হাদিস শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলাল ইমরাতিন, কোনো নারী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা অমান্য করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি সাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, স্বামী যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট, স্বামী যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর উপরে ততক্ষণ অসন্তুষ্ট। স্বামী যতক্ষণ তার স্ত্রীর উপরে খুশি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই নারীর উপরে খুশি নন। আপনার স্বামীর মর্যাদা কোথায় আপনি চিন্তা করে দেখছেন? মা বোন, আমি জানি আপনার মেনে নিতে কষ্ট হবে, কারণ 20 বছর যাবৎ আপনি না মেনেই চলেছেন। আজ কিভাবে মেনে নেবেন? 30 বছর যাবৎ সংসার করছেন, স্বামীকে না মেনেই চলছেন, আজ কিভাবে মেনে নেবেন? 40 বছর যাবৎ সংসার করছেন, স্বামীকে না মেনেই চলছেন, আজ কিভাবে মেনে নেবেন? আপনার বড় কষ্ট হবে, আমি এটা বুঝি। কিন্তু জান্নাতের দাবিদার যদি হতে চান, জান্নাতে যদি থাকতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে সহ্য হলেও স্বামীকে মেনে নিতে হবে, অসহ্য হলেও স্বামীকে মেনে নিতে হবে, মানতেই হবে বাধ্য। সম্মানিত মা বোন এবং যে সকল মুসল্লিন কেরাম মসজিদে উপস্থিত হয়েছেন, বিনীত অনুরোধ থাকবে উভয়ের প্রতি সদয় থাকবেন, উভয়ের প্রতি ভালোবাসা দেখাবেন, উভয়ের প্রতি সতর্ক থাকবেন। কেউ কারো উপরে যেন কষ্ট না নেন, কেউ কারো কথায় যেন আঘাত না পান। বিনীত অনুরোধ থাকবে দুজনে মিলে সংসার করার চেষ্টা করবেন যদি জান্নাতের আশাবাদী হন, কারণ ভুল আর সঠিক দুটোটাই আল্লাহ বোঝেন। আল্লাহ বেশ ভালো করেই বোঝেন। গাদ্দারি দেখায় যে আবার বলবেন ইমাম সাহেব বলছে স্ত্রী স্বামীর অবাধ্য হবে, স্বামী খারাপ হলেও হবে, মন্দ হলেও হবে, আমি খারাপ আচরণ করলে কোনো সমস্যা নেই। এটা আপনার গাদ্দারি হবে, এটা আপনার বেশি রকম বেটাগিরি দেখাচ্ছেন আপনি। একজন নারী আপনাকে বুঝতে হবে ও কি, ও আপনার বাড়ির চাকরানি নয়, ও আপনার বাড়ির কাজের বুয়া নয়, ও আপনার স্ত্রী, ও আপনার সুখ দেওয়ার একটা সবচেয়ে বড় বস্তু, সবচেয়ে প্রধান বস্তু, যে আপনার সুখের সাথী, যে আপনার দুঃখের সাথী। আপনার অধীনে কেউ আপনার পাশে থাকবে না আপনার ওই স্ত্রী ব্যতীত। আপনি বোঝেন কি? আপনি যে গাদ্দারি, যে বেঠামি দেখান, আপনি বা আমরা স্ত্রীদেরকে কাজের বুয়া মনে করি, বাড়িতে কাজের বুয়া মনে করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সারাটা দিন সফরে, সারাটা দিন হিজরতে, সারাটা দিন পরিশ্রম করে বাড়িতে এসে যখন দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনও রান্নাঘরে তরকারি কাটাকাটি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের সব গাট্টি গুট্টি রেখে সরাসরি রান্নাঘরে যেয়ে আয়েশাকে বলতেন, তুমি ভাতে জাল দাও, আমি তরকারি কেটে দিই। এরপরেই তো সুখ, এরপরেই সুখ। সংসারের যে কাজটা বাকি আছে আপনি অর্ধেক করবেন, আপনার স্ত্রী অর্ধেক করবে, এতেই সুখ। যদি বলেন আমি সারাদিন বাইরে পরিশ্রম করেছি, বাড়িতে এসেও আমাকে কাজ করতে হবে, তুই সারাদিন বাড়িতে কি করলি, না, এটা ভুল। ও সারাদিন কি করছে, ও যদি আপনাকে রেখে বাড়ি থেকে চলে যেত তাহলে বুঝতে পারতেন বাড়িতে কি পরিমাণ কাজ আছে। বাড়িতে কি পরিমাণ কাজ আছে এটা একজন নারী যখন করে সেই বোঝে যে বাড়িতে কি পরিমাণ কাজ থাকে। আমি পুরুষ মানুষ একটা কাজ নিয়েই থাকি, অফিস শুধু লেখালেখি, ভ্যান চালাই শুধু ভ্যানই চালাই, রিক্সা চালাই শুধু রিক্সায় চালাই, খ্যাত নিরাই শুধু খ্যাতই নিরাই, কাজ একটাই, আর কোনো অপশন নেই আপনার আমার। সারাদিন ওই একটা কাজই সারাদিন করে বাড়িতে আসি। আর আপনার স্ত্রী বা আমার স্ত্রী বাড়িতে সব কিছু সামলায়, ঘর দরজা, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, রান্না বান্না, আপনার কাপড় চোপড় রেখে গিয়েছেন ধোয়া পাগলা, এরপরে আবার রান্না কি দিয়ে করবে, খড়িখার জোড়ানো, সব কিছু মিলিয়ে দেখা যায় ও যে পরিমাণ কাজ করেছে আপনি তার তুলনায় অর্ধেকও করেননি। যদি আপনার বিবেচনা থাকে, আমি তো বিবেচনাহীন, আপনার আমার কথাই মনে হয় আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা মানুষই না। বিনীত অনুরোধ, উভয়কে বোঝার চেষ্টা করবেন, উভয়কে বোঝার চেষ্টা করবেন, তাহলেই সংসার সুখী হবে। যদি উভয়কে না বোঝেন তাহলে সংসারে যতদিন বেঁচে আছেন ততদিন অশান্তির আগুনে জ্বলবেন, পরকাল হারাতে হবে, ইহকালও গেল পরকালও গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।